আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে এক বছর পরে ডক্টর ইউনূস সিইসিকে চিঠি পাঠিয়েছেন যে নির্বাচনের তারিখ জানিয়ে চিঠি পাঠিয়েছেন এবং সেই মোতাবেক আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। সিইসি চিঠি পাওয়ার পরে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং চমৎকার একটা নির্বাচন দেওয়ার তিনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার অনেক কিছু ভাগাভাগি করেছেন বা শেয়ার করেছেন। সেখানে তিনি সাংবাদিকরা একটা প্রশ্ন করেন যে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা কি করবে, বা আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগ যেহেতু দলীয় কার্যক্রম নিষিদ্ধ, তাদের প্রতি বা নিবন্ধন নিষিদ্ধ এখন বর্তমান সময়ে সাময়িকভাবে স্থগিত, নিষিদ্ধ না স্থগিত, সেক্ষেত্রে তারা কি করবে। তখন সিইসির বক্তব্যটা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে। তাই তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না, বা তারা তো যেহেতু বিচারিক কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা স্থগিত, তাহলে তারা তাদের অন্য পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে। অন্য পছন্দের ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে এখানে কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে দাঁড় করায় দেওয়া হবে, তাদেরকে ভোট দিবে? আর যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে সেই হিসাব তো আলাদা। এখন দেখেন, এই যে একটা বিচারিক কর্মকাণ্ড শেষ হইতে কমপক্ষে 5 থেকে 7 বছর সময় লাগে, আর যে বিচার কার্য শুরু হয়েছে 1 বছরের ভেতরে আমরা যা নমুনা দেখলাম তা আগামী 20 বছরের শেষ হবে বলে মনে হয় না। যুগে যুগে কালে কালে ওই যে ক্ষমতাচ্যুত হবে, আবার ক্ষমতা আসবে, আবার বিচার হবে, আবার ক্ষমতা আসবে, আবার বিচার হবে, এই ধারাবাহিকতাই হয়তো বা চলতে থাকবে। সুতরাং আপনার সিইসি বলছে যে তাদের যেহেতু নিবন্ধন স্থগিত, তারা দল হিসাবে এখন স্থগিত তাদের কার্যক্রম, সেহেতু তারা তাদের যারা কর্মী সমর্থক আছে তারা তাদের পছন্দের লোককে ভোট দিতে পারবে। এই পছন্দের লোকগুলো কারা, এটা আমার জানতে বড় ইচ্ছে করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।